ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36। তো তোমাদের যেমনটা ডিম্যান্ড ছিল যে এনইপি থার্ড সেম এর বাংলা অনার্সের সাজেশনটার জন্য আজকে ভিডিওটা শুরুর আগেই আমি সবার আগে বলি বাইরের সাউন্ড একটু ক্যাপচার হবে, রাস্তার পাশে বাড়ি হলে যে সমস্যাটা হয় তো সেটাকে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো সময় নষ্ট না করে এনইপি বেঙ্গলি অনার্স মেজরের থার্ড সেমের সাজেশনটা আমরা চট করে একবার চোখ বুলিয়ে নিই। থার্ড সেমিস্টার এনইপি বাংলা, যেটাকে আমরা মেজর বলে থাকি, সেখানে একটাই বাংলা অনার্সের পেপার আছে। তো সেখানে আমরা ইউনিট 1-এর সাজেশন যখন দেখতে যাব, ফার্স্টেই আমরা চোখ বোলাবো শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ। দেখো বাবা, একটা কথা আমি বরাবর বলে এসেছি যে বর্ণময়ের সাজেশন ফলো করে যদি পড়ো, এটাকে আর ছোট করা যাবে না। ঠিক যেমনটা বলছি সেরকমভাবে নিজেদের প্রিপেয়ার করবে। শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, তারপর দেখবে বিদ্যাসাগর, প্যারিচাঁদ মিত্র, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ এবং বিবেকানন্দ। এই কজনকে যদি ভালো করে তৈরি করতে পারো, আশা করি এখান থেকে কমন তোমরা পাবে। তার মধ্যে আমি হাইলি রেকমেন্ড করব ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র আর প্যারিচাঁদ মিত্র। এই কজনকে দেখলে একজনকে তোমরা আশা করি কমন পাবে, পাওয়া উচিত, খুব স্বাভাবিকভাবে পাওয়া উচিত। এবার দেখো, আমি পত্রপত্রিকাগুলোর দিকে যদি দৃষ্টি দিই, সেখান থেকে তোমরা রেডি করবে দিগদর্শন, বঙ্গদর্শন, অবশ্যই সম্পাদক কে ছিল, কত তারিখে প্রকাশিত হয়েছিল, এই বিষয়গুলোকে ভালোভাবে দেখবে। দিগদর্শন, বঙ্গদর্শন, সংবাদ কৌমুদী, ভারতী, তত্ত্ববোধিনী, সবুজপত্র আর সংবাদ প্রভাকর। হ্যাঁ, 6টা 7 8 9টা 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 7খানা পত্রপত্রিকা দিলাম। আমি আরেকবার রিপিট করি: দিগদর্শন, বঙ্গদর্শন, সংবাদ কৌমুদী, ভারতী, তত্ত্ববোধিনী, সবুজপত্র, সংবাদ প্রভাকর। ঠিক আছে, এই গেল পত্রপত্রিকা। ইউনিট 1 কমপ্লিট করলাম। এখান থেকেই তোমরা শর্টের জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে নিতে পারবে, অসুবিধা হবে না। তোমাদেরকে শর্টের ব্যাপারে আমি একটা মিনি ব্লগ আপলোড করব, সেখানে তোমরা শর্ট কী করে রিকভারি করবে বা শর্ট কী করে পড়বে আমি আগেও দিয়েছি, আবারও তোমাদের জন্য দেবো, সেখান থেকে তোমরা একটু দেখে নিও বিষয়টা। এবার এসো ইউনিট 2। সিলেবাস যদি ভালো করে ফলো করে থাকো, দেখবে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 প্রত্যেকটা ইউনিটে ক খ করে পার্ট করা আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, তোমাদের সুবিধার জন্য বর্ণময়ের সাজেশনের ক্ষেত্রে একটা কথা বলে দিতে পারি আমি, সেটা হচ্ছে ইদার তোমরা ইউনিট 1 বা ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4-এর ক রেডি করো অথবা খ রেডি করো। দুটোর থেকে অরে প্রশ্ন আসবে, মানে ইউনিট 2 থেকে হয় কয়ের থেকে একটা লিখতে হবে, নাহলে ক্ষয়ের থেকে একটা, দুটোর থেকে অরে প্রশ্ন আসবে। তো তোমরা যদি চাও, শুধুমাত্র তোমরা যদি চাও, হয় ক রেডি করতে পারো, নাহলে খ রেডি করতে পারো। নট ম্যান্ডেটারি। ম্যাম বলছে বর্ণময় 36-এর সাজেশনে বলেছে যে ক রেডি করো, নাহলে খ রেডি করো, তাই আমরা খ রেডি করছি, সেটা নয়। তোমরা চাইলে দুটোই রেডি করতে পারো। যেহেতু সাজেশন ভিডিও, যেহেতু আমি চাই আমার ছাত্রছাত্রীরা যারা বর্ণময় 36-কে জুড়ে রয়েছে তাদের মার্কস ভালো আসুক, তারা সাজেশনটা ফলো করে নিজেদের কেরিয়ারটাকে বিল্ড আপ করুক, তাদের সুবিধার্থে আমি বলছি, হয় তোমরা ক রেডি করতে পারো, কয়ের যে কটা বলছি সে কটা রেডি করতে পারো, আদারওয়াইজ খ রেডি করতে পারো, কারণ দুটোর থেকে অরে আসবে প্রশ্ন। এবার তোমাদের সুবিধা, তোমরা যেটা করতে চাও করতে পারো। ইউনিট 2-এর ক থেকে যদি আমি বলি, সেখান থেকে মাইকেল মধুসূদন দত্ত হাইলি রেকমেন্ড করব, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ, এই তিনজনকে আমি হাইলি রেকমেন্ড করলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আর মীর মোশাররফ হোসেন। খুব 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 ভালো করে দেখো। আর যদি খ থেকে করো, খ থেকে হাইলি রেকমেন্ড করব আমি ডিএল রায়, তুলসী লাহিড়ী, বিজন ভট্টাচার্য, বাদল সরকার, উৎপল দত্ত, হাইলি রেকমেন্ড করব। এছাড়া শম্ভু মিত্র, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, মনোজ মিত্র। এইটা তোমরা দেখবে। ইউনিট 2 কমপ্লিট। ইউনিট 3-তে আসি আমি। ইউনিট 3-তে এলে আমি দেখতে পাবো ক থেকে করব আমরা ঈশ্বর গুপ্ত, স্টার দিয়ে রেখো, হাইলি রেকমেন্ড করলাম, মধুসূদন বিহারীলাল, হেমচন্দ্র নবীনচন্দ্র, এই 5টা মানুষকে হাইলি রেকমেন্ড করে রাখলাম আমি। ভালো করে দেখো, মধুসূদন কিন্তু একটা না একটা ইউনিটে আসবেই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আসতে বাধ্য। তারপরে দেখো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, মানকুমারী বসু, মোহিতলাল মজুমদার, নজরুল ইসলাম। এবার যেগুলো হাইলি রেকমেন্ড করছি শুধু সেগুলো পড়বো, যেগুলো বলছি না হাইলি রেকমেন্ডেড সেগুলো বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু দায়িত্ব তোমাদের নিজেদের। হাইলি রেকমেন্ড মানে আসার সম্ভাবনা 80%। এবার বাকি যে 20% রইলো, তার জন্য বাকিগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ম্যাম বলেছে হাইলি রেকমেন্ডেড মানে ওইগুলো পড়লেই আমার হয়ে যাবে, বাকিগুলো দরকার নেই, লেস ইম্পর্টেন্ট। আমি কিন্তু সেটা বারবার বলছি, একেবারেই নয়। যদি লেস ইম্পর্টেন্ট হতো আমি সাজেশনের মধ্যে এগুলোকে অ্যাটাচ করতাম না। বেশ, এবার ইউনিট 3-এর খতে আসো। সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সমর সেন, বিনয় মজুমদার, সুকান্ত ভট্টাচার্য, অমিয় চক্রবর্তী, জয় গোস্বামী। সব কটা ভালো করে দেখবে।
এবারে আমরা চলে আসছি ইউনিট 4-এ। ইউনিট 4-এর সাজেশনে আমরা দেখব ফার্স্টেই রেকমেন্ড করব ক থেকে যদি তোমরা দেখো তাহলে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানে তিনটে বন্দ্যোপাধ্যায় ত্রয়ীর মধ্যে তিনজনের একজন আসবে ফর শিওর। রবীন্দ্রনাথ ঠাকুর তো বললামই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, সৈয়দ ওয়ালিউল্লাহ, সুনীল গঙ্গোপাধ্যায়। ক থেকে যদি দেখো এই কটা দেখবো। খ থেকে যদি আমরা দেখি এখানেও বলবো, অ্যাকচুয়ালি এই পেপারটা উপন্যাস ছোট গল্পের পেপার, কথা সাহিত্যের পেপার। তো উপন্যাসের রবীন্দ্রনাথ যখন আমরা করছি, আমরা পাশাপাশি ছোট গল্পের রবীন্দ্রনাথটাও রেডি করব। তবে ছোট গল্পের রবীন্দ্রনাথ বা উপন্যাসের রবীন্দ্রনাথের মধ্যে একজন মানে ওনার ইদার ছোট গল্প আর উপন্যাস একটা আসবে আমরা ধারণা করতে পারি। কিংবা রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটাকে আমি রেকমেন্ড করেছিলাম ইউনিট 2-তে, সেটাও কিন্তু একটু রেডি করো। রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এই তিনটে জায়গার থেকে একটা রবীন্দ্রনাথ আশা করা যায় পরীক্ষায় তোমরা লিখতে পারবে, আসবে। তো ইউনিট 4-এর খ থেকে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, মহাশ্বেতা দেবী, সৈয়দ ওয়ালিউল্লাহ, বলাই চাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ ছোট গল্পে বনফুল, আমি স্টার দিতে বলবো তোমাদের, হাইলি রেকমেন্ড করবো এটা পড়ার জন্য ভালোভাবে। দেখবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দেখবো সুবোধ ঘোষ, দেখবো প্রভাত কুমার মুখোপাধ্যায়। এই গেল তোমাদের মেজরের 3rd সেমিস্টারের এনইপি বাংলা অনার্সের সিলেবাসের সাজেশন। ভালো করে পুরো ভিডিওটাকে মন দিয়ে আগে শুনবে, আমি কি বলতে চেয়েছি, আমি কি বোঝাতে চেয়েছি। শোনার পর যেগুলো হাইলি রেকমেন্ড করেছি সেগুলোকে আগে তৈরি করে ফেলো, যেগুলোকে হাইলি রেকমেন্ড না করেও সাজেশনে রেখেছি সেগুলোকেও তৈরি করবে। আমি কিন্তু ভিডিওতে থ্রু আউট একটা কথা বারবার বলে যাচ্ছি, হাইলি রেকমেন্ডেড মানে শুধু সে কটাই পড়বো, বাকিগুলোকে ওভারলুক করে যাব, সেটা নয়। হাইলি রেকমেন্ডেড মানে সেগুলোকে ভালোভাবে তৈরি করো, এমনভাবে তৈরি করো পরীক্ষার হলে যখন তুমি বসবে, কোনো লাইন ভুলে গেলে চোখ বন্ধ করলে সেই লাইনটা বই বা খাতার কোন জায়গায় ছিল সেটা যেন তোমার বন্ধ চোখের আড়ালে ভিজুয়ালাইজড হয়। প্রিপারেশনটা সেইভাবে নাও। ফোর্ট উইলিয়াম কলেজে লেখকবৃন্দদের বইগুলো, রাজীব লোচন মুখোপাধ্যায়, চণ্ডীচরণ মুন্সী, উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এনাদের লেখা বইগুলো সাল পুরো ছক ধরে তৈরি করে ফেলো। ভীষণ নাম্বার ওঠার পেপার। তারপরে ধরো তুলসী লাহিড়ী, গিরিশ ঘোষ, দীনবন্ধু মিত্র, পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের অবদান যদি শুধু আসে সেটাকে কি করে লিখবে, কোন সাহিত্যিক কোন বইগুলো বা নাটক বা ছোট গল্প বা উপন্যাস লিখেছে সেগুলোর একটা চার্ট তৈরি করে ফেলা ঝটপট করে। এই প্রিপারেশনগুলো শুরু করে দাও। বাকি পরীক্ষার দিন তোমার, পরীক্ষা দিনের খাতা তোমার, পরীক্ষা দিনের পেন তোমার, কোশ্চেন পেপার তো ডেফিনেটলি তোমাদের। তো সব মিলিয়ে পরীক্ষা দিনটা খুব ভালো কাটুক। বর্ণময় 36 তোমাদের সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করে। আমি ওয়েট করে থাকবো পরীক্ষা কেমন হলো, ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, নাহলে 4th সেমের সাজেশন কিন্তু আমি দেবো না। আর সব মিলিয়ে মন দিয়ে পড়াশুনো করতে থাকো, বর্ণময় 36 তো সাথে আছেই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, পড়াশোনায় থেকো, পরীক্ষার প্রিপারেশন শুরু করে দাও। চলো।